দর্শক, জাকসু নির্বাচনের বিস্তারিত জানাতে এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, জাকসু নির্বাচনের বিস্তারিত জানাবেন আমাদের, আর কেমন আমেজ দেখছেন ক্যাম্পাসে? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং আপনারা জানেন যে দীর্ঘ ৩৩ বছর পর জাকসুর নির্বাচন হতে যাচ্ছে। একই সঙ্গে কিন্তু আপনার উৎসবের আমেজ কিন্তু ছড়িয়ে পড়েছে গোটা ক্যাম্পাসে। আমরা যদি দেখাই যে জাকসুর যে শিক্ষার্থীরা কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনার একটি প্যানেল ঘোষণা করা হবে এবং শিক্ষার্থী ঐক্য ফোরামের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। আপনারা জানেন যে আরিফুর রহমান উজ্জ্বল সহসভাপতি এবং সাধারণ সম্পাদক আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম। আমরা যদি একটু এখানে দেখতেই পাচ্ছেন যে পূর্ণাঙ্গ যে কমিটি করা হবে সেই কমিটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঘোষণা করবে। আমি যদি আপনার সাথে একটু কথা বলতে চাই, এই মুহূর্তে আপনারা তো পূর্ণাঙ্গ কমিটি আজকে ঘোষণা করবেন, এই কমিটিতে কারা কারা স্থান পাচ্ছে যদি একটু বলতেন। আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা আমরা শিক্ষার্থী ঐক্য ফোরামের নামে আমরা প্যানেল করে নির্বাচনে অংশগ্রহণ করছি। আমরা এখানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বাইরে অন্য কোনো রাজনৈতিক দলের সাথে আমরা জোট করি নাই। আমরা চেষ্টা করেছি বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীদের নিয়ে একটা প্যানেল তৈরি করতে, যেখানে যারা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য লড়াই করেছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কাজ করেছে, বিশ্ববিদ্যালয়ের নানা সংস্কারে তারা কাজ করেছে, সেই সব শিক্ষার্থীদের নিয়েই আমরা প্যানেল করার চেষ্টা করেছি এবং একটু পরেই আমরা আমাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করব। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন এবং শিক্ষার্থীরা আপনারা দেখতেই পাচ্ছেন যে পূর্ণাঙ্গ প্যানেলে যারা থাকবেন তারা কিন্তু এখানে রয়েছেন এবং এই প্যানেলে প্রত্যেকটা এখন যে দল রয়েছে সেই দলের কিন্তু পৃথক পৃথকভাবে তারা জাকসুর নির্বাচনের যে প্যানেল সেই প্যানেলটি তারা ঘোষণা করবে এবং আমরা দেখেছি যে এই এখন কিন্তু তারা সংবাদ সম্মেলন করে কিন্তু এই প্যানেল কিন্তু ঘোষণা করবে। এছাড়াও আপনারা জানেন যে এই জাকসুর নির্বাচন ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। এছাড়াও যে হলে যে সংকট বা হলে যে গণরুম রয়েছে সেগুলোর সমস্যা সমাধান করতে কিন্তু এই জাকসুর যারা নেতা তারা আসলে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে ভোটারদের। তারা বলছেন যে জাকসুর নির্বাচন যে প্রতিনিধিত্ব ছাত্র প্রতিনিধিত্ব না থাকায় দীর্ঘদিন যে সমস্যা হয়েছে, যে জটিলতা সৃষ্টি হচ্ছে, যার ফলে এই যে সমস্যা একের পর এক থাকার কারণে দীর্ঘ ১৭ বছর যে এই ফ্যাসিস্ট সরকারের যে তারা বলছেন যে ছাত্রলীগ হল দখল করে তারা অছাত্ররা হলে দখল রেখেই কিন্তু তারা ছাত্রলীগ যে কার্যক্রম করেছেন সেটাও কিন্তু তারা বলছে যে এই জায়গা থেকে তারা বলছে যে এই ধরনের আর কখনো যাতে না হয়, যেহেতু প্রতি বছরেই এই ছাত্র হল সংসদ প্রতি বছরে হওয়ার কথা। দীর্ঘ ১০তম জাকসুর যে নির্বাচন, যে ১০তম যে জাকসুর নির্বাচন হতে যাচ্ছে, এর মধ্যে কিন্তু আপনি দেখছেন যে তারা পূর্ণাঙ্গ প্যানেল দিয়ে কিন্তু আসলে প্যানেলের ঘোষণা করা হচ্ছে। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঐক্য ফোরামের প্যানেলের সর্বশেষ খবর।